কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনের উপর আপিল বিভাগের শুনানির সংবাদ সংগ্রহে এই মুহূর্তে হাইকোর্টে রয়েছেন সহকর্মী সৈকত সাদিক। যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, আপিল বিভাগের শুনানির বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? বিপাশা, গত কয়েকদিন ধরে যে কোটা বাতিল চেয়ে যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তারা তো আজও আন্দোলন করছে এবং সবাই কিন্তু আজকে এই রাষ্ট্রের যে সর্বোচ্চ আদালত সেদিকে কিন্তু তাকিয়ে আছে। সকাল 9টায় আপিলে এই কোটা পুনর্বহালে যে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা স্থগিত দুই শিক্ষার্থী যে আবেদন করেছে তার উপর শুনানি ছিল সকাল 9টায় এবং সুপ্রিম কোর্টের যে আপিলের শুনানির যে তালিকা সেখানে কিন্তু 4 নম্বরে রাখা হয়েছিল এই আইটেমটিকে। প্রধান বিচারপতি ওয়াজির হাসান সহ 5 সদস্যের বেঞ্চ সেখানে শুনানি শুরু করেন। 3টি আবেদনের শুনানির পর যখন এই আবেদনটি আসে তখন এই আবেদনের পক্ষে যে আইনজীবী তারা উপস্থিত হয়েছেন, যে রাষ্ট্রের আইনজীবী রয়েছেন তারা এবং বিবাদের আইনজীবী সবাই কিন্তু সেখানে উপস্থিত থাকার পর প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন এই আবেদনটা সেটার উপর বেলা 11:30টায় তারা আদেশ দিবেন এবং এখন পর্যন্ত সেটা নিয়ে কোনো শুনানি করেননি, যেহেতু পুরো বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন এবং সেই অনুযায়ী কিন্তু বেলা 11:30 আদেশ দেওয়া হবে। সেখানে হাইকোর্ট যে রায়টা বহাল রেখেছে যে কোটা বা পুনর্বহালে সেটা কি থাকবে না কোটা বাতিল হবে বা কোটা আংশিক এটার সংস্কার হবে, সব বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে প্রধান বিচারপতির আপিল বিভাগের সেই রায়ের পরেই। তো আমাদের এখন যেহেতু 10টা বাজে আরও 1.5 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে, এরপরে আমরা বাংলাদেশের দর্শকদের জানাতে পারবো যে সর্বোচ্চ আদালত এই বিষয়ে কী রায় দিল। বিপাশা, এই আবেদনের উপর এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। সৈকত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপিল বিভাগের শুনানির বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সৈকত সাদিক।